একদা মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছু সময় পথ চলার পর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইসাল্লামের সাথে কথা বলা শুরু করলেন। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ বললেন, হে মূসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে। সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এরপর হযরত মূসা আলাইসাল্লাম বিনয়ের সাথে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে আপনি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা ব্যক্তির। তাহলে আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আমাকে দয়া করে ওই কসাইয়ের ঠিকানা দিন। আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমালের বদলে সে আমার জান্নাতের সঙ্গী হবে। তখন আল্লাহ বললেন, হে মূসা, আজকে তুমি বাড়িতে চলে যাও। সময় হলে আমি তোমাকে ডেকে আনব। আল্লাহর কথা শুনে মূসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হযরত মূসা আলাইসাল্লাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা হলেন। তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মূসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং মূসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমার একটি আর্জি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, বিয়ের এত বছর হয়ে গেল তবুও আল্লাহ রাব্বুল আলামিন কেন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করলেন না। আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মূসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের জন্য আমার এত বছর হয়ে গেছে বিয়ের এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলাটির মুখে এরকম কথা শুনে মূসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথার জিজ্ঞাসা করব। তারপর মূসা আলাইসাল্লাম সামনের দিকে হাঁটতে লাগলেন। তারপর তিনি মনস্থির করলেন আর সফরে যাবেন না। তারপর তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করলেন। মূসা আলাইসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় এক মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক দিন হয়ে যাবার পরেও তাকে কেন আপনি এখনো কোনো সন্তান দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে আপনি বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তানের মুখ দেখতে পারল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেননি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহই যাকে চাইবে সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে শুধুমাত্র সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম কথা শোনার পর হযরত মূসা আলাইসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। হঠাৎ করে তার ওই মহিলার কথা মনে পড়ে গেল। তারপর তিনি ওই মহিলার বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর তিনি ওই মহিলার বাড়ির ভিতর প্রবেশ করলেন এবং ওই মহিলাকে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কখনোই মা হতে পারবে না। হযরত মূসা আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অঝরে কাঁদতে লাগলো। মূসা আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন। ওই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির আসলেন এবং বললেন,
বাড়িতে কি কেউ আছেন? আমাকে কিছু খেতে দিন, আমি বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন, নিশ্চয়ই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। তখন ওই মহিলা ওই ব্যক্তিকে ঘরের ভিতর নিয়ে আসলেন এবং তাকে 4টি রুটি খেতে দিলেন এবং খাওয়ার পর ওই মহিলা ফকিরকে উদ্দেশ্য করে বললেন, আপনি তো আল্লাহ তাআলার বুজুর্গ ফকির, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভে একটি সন্তান দান করেন। আমার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোনো সন্তান দান করেননি, আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন। তারপর ওই বুজুর্গ ব্যক্তিটি দোয়া করে চলে গেলেন। তারপর কয়েক বছর পর হযরত মুসা আলাইসাল্লাম আবার কোনো এক সফরে রওনা করলেন। হাঁটতে হাঁটতে হযরত মুসা আলাইসাল্লাম ওই মহিলার কথা মনে পড়ে যায়। তারপর হযরত মুসা আলাইসাল্লাম ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে প্রবেশ করে হযরত মুসা আলাইসাল্লাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখলেন ওই মহিলা একটি শিশুকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা দিচ্ছেন। মহিলাটি হযরত মুসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন আর বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন? আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লেখেননি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। মহিলার মুখে কথাটি শুনে হযরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। তখন তিনি আর কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা হতে লাগলেন। তুর পাহাড়ে এসে হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কখনো মা হতে পারবে না। কিন্তু আজ তার বাড়িতে গিয়ে আমি দেখলাম একটা ছোট্ট শিশুর সাথে সে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা আমাকে বলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন। হে রব্বুল আলামিন, আমি ওই ঘটনা বুঝতে পারলাম না কি করে এই ঘটনা ঘটলো। তখন একটি গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ হযরত মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আসো, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহর কথা শুনে হযরত মুসা আলাইসাল্লাম চলে এলেন এবং নিজেদের কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহর নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে কেউ নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে দেবে? মুসা আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনায় হযরত মুসা আলাইসাল্লাম অনেক চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ ব্যক্তি হযরত মুসাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ঘটনা কি বলেন আমাকে। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, তাই আমি আমার কওমের লোকেদের কাছে এসেছিলাম, কিন্তু কেউ আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন বুজুর্গ ব্যক্তিটি মুসা আলাইসাল্লামের কাছ থেকে চাকুটি নিয়ে তার শরীরে এক টুকরো মাংস কেটে মুসা আলাইসাল্লামকে দিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। হযরত মুসা আলাইসাল্লাম ঘটনাটি দেখার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর মাংসটি নিয়ে তিনি তুর পাহাড়ে চলে আসলেন। অতঃপর মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে এক টুকরো মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারোর কাছে যাওয়ার দরকার ছিল না, তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো।
আর যে ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনামাত্র তার শরীরের মাংস কেটে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দান করেছি। হে মূসা, জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহ নামের উপর সব কিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু মেনে নেয়, আমি রব্বুল আলামিন তার জন্য সব কিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। আল্লাহর কাছে প্রশ্নের উত্তর পেয়ে মুসা আলাইসাল্লাম বাড়িতে চলে এলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হজরত মুসা আলাইসাল্লামের মনে পড়ল একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। যখন মুসা আলাইসাল্লাম তা মনে পড়ল, তখন তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন প্রশ্নের উত্তরের জন্য। হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে এসে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন এই বনি ইসরায়েলের একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। দয়া করে আমাকে সেই কসাইয়ের ঠিকানা আমাকে দেন। আমি দেখে আসতে চাই সে কি এমন আমল করার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামকে সেই কসাইয়ের ঠিকানা দিলেন। তারপর মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে সেই কসাইয়ের দোকানে আসলেন। মুসা আলাইসাল্লাম কসাইয়ের দোকানে দূর থেকে দেখলেন কসাই মাংস কাটছে এবং ভালো ভালো মাংসগুলো কেটে একটি পাত্রে রাখছে। আর কোনো আমল মুসা আলাইসাল্লাম দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে ভালো ভালো মাংসের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। মুসা আলাইসাল্লামও কসাইয়ের পথ অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ পর কসাই বাড়িতে পৌঁছালো। মুসা আলাইসাল্লাম সেদিন কসাইয়ের বাড়িটি অনুসরণ করে চলে গেলেন। পরের দিন মুসা আলাইসাল্লাম কসাইয়ের বাড়িতে এসে দরজায় টোকা দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তখন মুসা আলাইসাল্লাম ভাবলেন এই বাড়িতে মনে হয় আর কেউ থাকে না। তখন মুসা আলাইসাল্লাম কসাইয়ের বাড়ি থেকে আবার কসাইয়ের দোকানে চলে গেলেন। আবার মুসা আলাইসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন সেদিনের মতো আবার কসাই ভালো ভালো কিছু মাংস কেটে একটি পাত্রে রাখছেন। ঠিক তখনই দোকানের মধ্যে একটি ক্রেতাও ছিল এবং বললেন, ভাই, আমাকে সেই ভালো ভালো মাংসের টুকরো থেকে মাংস দিন। এর বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত অর্থ প্রদান করব। তখন কসাই বলল, ভাই, আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন, আমি এই মাংসগুলো বিক্রি করব না। আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব। মুসা আলাইসাল্লাম মনে মনে চিন্তা করতে লাগলেন, বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবে? অতঃপর ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল। কসাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের টুকরোগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। তখন মুসা আলাইসাল্লাম কসাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইসাল্লাম দেখলেন কসাই যখন বাড়িতে আসলেন, দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর মুসা আলাইসাল্লাম দরজার কাছে এসে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। আমি অনেক বিপদে পড়ে এসেছি। আজকের রাতটুকু এখানে কাটাতে চাই। তখন ঘর থেকে কসাই এসে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মুসা আলাইসাল্লাম বললেন, ভাই, আমি একজন মুসাফির। আমি আজকের রাতটুকু এখানে থেকে কাল সকালে চলে যাব। আমাকে একটু আশ্রয় দিন। তখন কসাই বলল, ঠিক আছে ভাই, আপনি আমার ঘরে আসুন। ঘরের ভিতরে আসার পর কসাই মুসা আলাইসাল্লামকে বললেন, ভাই, আপনি একটু বসুন, আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি। কিছুক্ষণ পর মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন কসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই মাংসগুলো রান্না করছে। আর কিছুক্ষণ পর লক্ষ্য করলেন সেই রান্না করা মাংসগুলো একটি ঘরে গিয়ে একটি বৃদ্ধা মহিলাকে কোলে বসিয়ে সেই মাংসগুলো খাইয়ে দিচ্ছে, যেমনি ভাবে একটি মা তার শিশু বাচ্চাকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ওই কসাই কিছু মাংস ও রুটি নিয়ে মুসা আলাইসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ভাই, আপনি এই মাংস ও রুটিগুলো খান। আমার একটি বিশেষ কাজ থাকায় আপনাকে খাবার দিতে দেরি হয়ে গেল।
মুসা আলাইসাল্লাম বললেন, ভাই, আমি খাবো পরে, আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। যেই বৃদ্ধ মহিলাকে আপনি কোলে বসিয়ে খাওয়ালেন, সেই বৃদ্ধ মহিলা কে? তখন কসাই জবাব দিল, ভাই, ওই বৃদ্ধ মহিলাটি আমার দুঃখিনী মা। এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার কেউ নেই। ঠিক একইভাবে আমার মায়েরও আমি ছাড়া কেউ নেই। এই বলে কসাই চলে গেলেন। কিছুক্ষণ পর মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভিতর বসে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আমার কেউ নেই। হে মাবুদ, আমার ছেলে দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো নিয়ে এসে আমার জন্য রান্না করে এবং আমাকে খাইয়ে দেয়। হে আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট এবং সর্বদা তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো। হে আল্লাহ, আমি মা হয়ে বলছি, এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহকে বললেন, হে রব্বুল আলামিন, আমি ওই কসাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি, তবে একটি আমল দেখেছি, আর সেটি হলো সে অত্যন্ত মা ভক্ত। সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সে তার মায়ের অত্যন্ত খেদমত করে, সে তার মাকে নিজ হাতে রান্না করে কোলে বসিয়ে খাইয়ে দেয়। আল্লাহ মুসা আলাইসাল্লামকে গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, ওই বৃদ্ধ মা তার সন্তানের উপর সন্তুষ্ট। তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করে, যার কারণে তার মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে, মাবুদ, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হে মুসা, আমি দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না। আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি, আর এই জন্যই কসাই তোমার সাথে জান্নাতে বসবাস করবে।